বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো এই যে গণিত বই পঞ্চম শ্রেণীর ৭৮ পৃষ্ঠা, এখানে হলো ১২ আর ১৩ নিয়ে আমি তোমাদের এক কথা বলবো, বই খাতা নিয়ে আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। চলো এখন শুরু করে আমি দেই। আচ্ছা, তাহলে আমি প্রথমত অঙ্কটা যেটা করব সেটা হলো তোমার হলো ১২ হলো তোমার ১ ১ ১ ১ ভর হলো তোমার দেখ, তাহলে ২.৬ এই যে ভাগ হলো আমার ৪। এবার কি করব আমরা, এই ২ ৬ আমি লিখবো কেন, এই দশমিকের জন্য একটা ১, এক ঘরের জন্য একটা ০, ভাগ হলো আমার ৪। ঠিক আছে, এইবার আসেন এই ২৬ নিচে হলো ১০, এই ভাগটা গুণন দিলে উপরে ৪ নিচে আসে, নিচের ১ উপরে যায়। এটা আমি তার আগে থেকে বলে আসতেছি এভাবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, যদি আমি ১৩ দুগুণে ২৬ লিখি আর ২ দুগুণে ৪ লিখি, তাহলে আসতেছে কত, এই ১৩ উপরে নিচে আসতেছে ২০, এই তো। আচ্ছা, তাহলে ২০ যদি আসতেছে, আমরা এখন তাহলে একটা কাজ করি। এখন এই ক্ষেত্রে আমি ১৩ লিখলাম। দেখো আমার ১৩ আর ২০ এখানে ছোটো বড় না, ১৩ অনেক ছোটো, ২০ অনেক বড়, তাহলে ভাগ কখনো যায়, তাহলে দশমিক দিয়ে এটা তোমাকে ০ নিতে হবে, তাহলে ১৩০ হয়ে গেলো। ঠিক আছে, তাহলে আমরা এখন করতে পারি যেটা হলো ৬ যদি আমি দেই, কিন্তু ৭ তো নিতে পারবো না, ৭ নিলে তো অনেক বেশি হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। যদি আমি এখানে ৬ ১৩ দিয়ে আমি গুণ দিই, ১৩ গুণ হলো ৬, ৩ ৬ হলো, এখানে হলো তাহলে আমার ৬, মানে এখানে হলো ২০, ২০ এক ৬ দিয়ে যে গুণ দেয়, তাহলে ৬ শূন্য শূন্য, ৬ দুগুণে ১২, ১২০ হচ্ছে, তাই না? তাহলে ১০০ হলো ২০, তাহলে আমরা বিয়োগ করে নামলো কত, ০, এই ২ আছে ৩ কত ১, তাহলে এই দশমিক জন্য ০, ৫ গুণে হলো আমার ১০০, তাহলে এই যে এইটাই হলো আমার অ্যান্সার। অ্যান্সার হলো কি লিখবো আমরা, 0.65। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে একটা অঙ্ক অলরেডি কিন্তু করে ফেলছি। তারপর নাম্বার আছে ১২/২। ১২/২ আমরা কীভাবে করবো, তাহলে ৩.২ ভাগ হলো আমার ৫, হ্যাঁ, যেটা হলো আমরা পার্টিশন দিয়ে নেই, তাহলে অঙ্কের জন্য খুব ভালো হয়। তাহলে এই যে ৩২ হলো, এই দশমিকের জন্য ১, এক ঘরের জন্য ০, ভাগ হলো তোমার হলো ৫। এবার আসেন এই যে ৩২, এই নিচে হলো তোমার ১০, এই যে গুণন হয়ে গেলো আমার ৫ নিচে, উপরে হলো ১, কারণ ভাগ দিলে গুণ হয়, তখন নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে। এখন এইটা দিয়ে আমরা ভাগ করবো, ৩২কে যদি ভাগ করি, ভাগটা আমার এইরকম হচ্ছে না, তখন হচ্ছে কি, এই যে ৫০, ৫ দশমিক নিচে হলো ৫০, এই ৩২ থাকলো, তাহলে ৩২কে তোমরা ভাগ করো। কীভাবে ভাগ করবেন দেখেন, তাহলে দশমিক দ্বারা ০ নাও, ০ যদি আমি নেই, তাহলে সেক্ষেত্রে আমার কত, এখন ৬ যে দেই, তাহলে ৬×৫০ আমার হলো কত, এই ৬×৫০ এখানে হলো আমার ৩০০। মাথা ঠিক রাখি অঙ্ক দেখবেন, এই ০, এই আমার নামলো আমার ২, তাহলে এই দশমিক দ্বারা ০, তাহলে আমরা কী করবো, ৪ যে দেই, তাহলে ৪×৫০ হলো আমার সেই ২০০। ঠিক আছে, এই যে অঙ্ক, তাহলে এই দশমিক হলো ৬/৪, এইটাই এসে হলো অ্যান্সার। ঠিক আছে, কোনো এবার ঝামেলার কিচ্ছুই মনে করবো না। তাহলে আমার অলরেডি একটা ২টা অঙ্ক হয়ে গেল। তাহলে আসেন এবার সেই ৩ নম্বরে আমরা যাই। হ্যাঁ, ৩-এ যখন যাচ্ছি তখন ৩ নম্বর আমাদের এইভাবে করব। তা 0.৪ ভাগ হলো সে ৮, তাহলে আসেন, তাহলে অঙ্কটা এইভাবে আসতেছে, এই ৪ মানে এই ০ আমরা দিতে পারি, ০ তো কোনো দাম থাকে না, এই দশমিকের জন্য ১, এক ঘরের জন্য ০, এই ভাগ হলো সে ৮ সমান সমান এই ৪, এই ১০, এই গুণন যদি আমি দেই, উপরে ৮ নিচে আসে। ঠিক আছে, তাহলে উপরে একটা ১ যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে ৪ দুগুণে হলো সেই ৮, ক্লিয়ার, তাহলে ২০, উপরে হলো সে ১। আমরা ১কে লিখলাম, লেখার পরে এই দশমিক দ্বারা ০ লিখলাম, এটা যেহেতু ভাগ যায় না, সেই কারণে ভাগটাকে আমি এভাবেই করতে যাচ্ছি। তাহলে দেখেন, তাহলে আমি এই ২০কে একটা যে ১ দেই, তাহলে ২০ হয়ে যায়, তাহলে ০ দিয়ে ভাগ দিলে এই ২ ০ ০, এই যে ০কে ০, এই ২ ০ ০, তাহলে এই ০, এই ১ নামলো, তার দশমিক দ্বারা ০, তাহলে ৫ করে হলো সেই ১০০। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক এত ভালো যে বোঝার মতো, যদি একটু বুঝতে পারেন, তাই ০.০৫, কারণ হলো আমরা সামনে যদি একটা ০ দেই, তাহলে এই অঙ্কটার জন্য অনেক ভালো হয়। ঠিক আছে, যেখানে আছে ০ সেখানেই আমার অপেক্ষা থাকবে একটা ০-এর জন্য, দেখে না? ঠিক আছে, তাহলে আসেন এবার ৩ গেল, এবার তোমার ৪, ৪ ৪ ৪, সেই দেরি নেই আর। এবার ৪ লেখেন, ৪-এ কী বলছে, ৫১.৫২, এই ভাগ হলো আমার ৫, তাহলে কী হয় লিখবো, ৫১, এই ৫২, এই দশমিকের জন্য ১, ২ ঘরের জন্য ২টা ০, এই ভাগ হলো সেই ৫, লেখেন ৫১, ৫২, এই যে ১০০, এই যে ৫ নিচে, উপরে গেল তোমার ১। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, যদি এখানে আমরা যে কাটাকাটি করি, তাহলে কীভাবে একটা হয় আমরা সেটাও একটা দেখে নিই আগে, তাহলে আমাদের অঙ্ক করতে আরও সুবিধা হবে। তাহলে এইটাতে কাটলে আমার আসতেছে কত,
তাহলে সেই 10 3 0 দশমিক হলো সেই হলো আমার হলো 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আসতেছে আমরা লিখতে পারি যে 1 0 3 0.4। ঠিক আছে, নিচে আসতেছে আমার 100। 100। তাহলে আমরা যদি এখন অঙ্কটা লিখতে যাই, এই দশমিক আছে না, দশমিক এখন আমার 2 ঘর পরে আসবে, এইটাই শুধু নিয়ম। কারণ এই 2 শূন্য যে আমার আছে সেই দশমিকটা এই দশমিক 2 ঘর পরে আসবে 2 শূন্যের জন্য। তাহলে লেখো 10.304। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার এইটাই সে এই এখানে অ্যান্সার। পরেরটাতে আমরা এখন আসি। তাহলে পরেরটা আমরা এখানে যদি করা যায় একটু দেখি, চেষ্টা করি করতে পারি কি না। আচ্ছা, এবার হলো সেই 5। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর এখন অঙ্ক লিখব। সেটা হলো আমার এই 6 60.03, এই ভাগ হলো আমার এই সেই 6। তাহলে আমি অঙ্কটাকে কীভাবে লিখবো এখন দেখেন। তাহলে এই যে 60, এই 0 এই 3, মানে এই যে দশমিকে ভাগাই দিলাম, তাহলে এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 2টা 0, এই সেই ভাগ হলো 6। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে যে এখানে নিয়ে যাই তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে পাই। তাহলে কী হয়ে লিখবো 6 0 0 0 3, নিচে হলো তোমার হলো সেই 100। তাহলে এই ভাগ হলো ভাগটাকে গুণন দাও, তাহলে নিচের উপরে 6 নিচে যায়, নিচের 1 উপরে যায়। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে কত আসে সেটা একটা বিষয়। তাহলে আমরা সেই কাটাকাটিটা করব, এটা দিয়ে কাটলে আমার থাকে কত, তাহলে হলো যে 1 0 0 0 এই দশমিক হলো 5। আমরা যে এইটা দিয়ে এটা কাটি তাহলে এইটা সাধারণত আসবে। তাহলে কত আসলো 1 0 0 0 দশমিক সে হলো কত 5, নিচে হলো আমার কত সে 100। তাহলে এখন যদি আমি এই অঙ্কটা করতে যাই তাহলে কি করতে হবে, এই 2 যে আমার শূন্য আছে তাহলে এই শূন্য এই 2 ঘর পরে আসবে। তাহলে এই যে 10.00, ঠিক আছে 10.00, তাহলে আমার হলো সেই 5। এইটাই সে হলো অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো খুবই ভালো, যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্ক খুবই ভালো লাগবে। তাহলে তারপরটা আসেন 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করব। কি হলো সেটা, যে 35.04, এই ভাগ হলো আমার সেই 5। এখন কীভাবে করব, এই যে 35 এই 04 এই দশমিক জন্য 1, এই 2 ঘরের জন্য 0, ভাগ হলো তোমার 5 সমান সমান লেখেন 35 এই 4, তাহলে 100 এই গুণ হলো নিচে হলো 5, ওপরে হলো সে 1। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে আমাদের পাবো যেটা হলো আমরা সাধারণত পাবো, এটাতে কাটলে পাবো আমরা কত, যে 7 0 0 দশমিক হলো 8। তাহলে আমরা লিখতে পারি 7 0 0 দশমিক হলো 8, নিচে হলো সেই 100। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে কাঠি, মানে কাঠি বলতে এই যে 2 শূন্য যা আছে, তাহলে এই 2 শূন্য কিন্তু 7-এর পরে আসবে। তাহলে এইটা সমান আসবে 7.00 8, এইটাই সে হলো অ্যান্সার। ঠিক আছে, এখানে কোনো আমার ঝামেলা ঝট করার কোনো কারণে আমি মনে করি না। তাহলে অলরেডি আমাদের হলো যে 6ও আমরা কিন্তু করে ফেললাম। তারপর আমরা এখন আসবো সেই কাঙ্ক্ষিত আমরা 7 নম্বরে আসবো। আচ্ছা, সেই 7টা হলো এরকমের যে 8 ভাগ হলো সেই 5। এটা এই মজার অঙ্ক। তাহলে এই 5 দিয়ে যে আমরা 8কে ভাগ করি, তাহলে কী লিখব, তো 5 কী হলো 5, নামলো কত 3, এই দশমিক দুটা 0, তাহলে 5 6 ছেলে 30। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো আমার হলো কত 1.6। কি কত সুন্দর অঙ্ক না, একবারে অঙ্ক, পানি ভাতে অঙ্ক। তাহলে আমার তারপরটা আসবে কত, এবার হলো সেই 8 কী বলে দেখি। তাহলে 1 ভাগ হলো সেই 8 সমান সমান লেখেন যে 8 দিয়ে যে আমরা 1কে ভাগ করতে যাই তাহলে কী হয় লিখবো, দশমিক দ্বারা 0, তাহলে 8 কী হলো 8, নামলো কত 2, দশমিকের দ্বারা 0, তাহলে এখন কত হচ্ছে 8 2 হলো 16, নামলো কত 4, নামলো একটা 0, 5 8 হলো 40। অ্যান্সার কোনা হলো কত, তাহলে এই 0 দশমিক হলো কত, যে 1 2 5। মাই ডিয়ার স্টুডেন্ট, কত সুন্দর অঙ্ক, মানে তোমরা যদি দেন মুখে তাহলে যাবে তোমার একবারে পেটে। তাহলে আমরা তারপরে একটা অঙ্ক আসবো সেই 13 হলো 1। আমরা সুন্দরভাবে অঙ্কটা করব। তাহলে 32.2 ভাগ হলো আমার সেই 14। আমি তো আর বারবার বলছি যে বই খাতা কলম একবারে সাথে নিয়ে তোমরা অঙ্ক করবে, না হলে আমার ভিডিওটা ঠান্ডা মাথায় যদি তোমরা না দেখেন তাহলে আমার অঙ্ক তোমার বুঝবেন না। কারণ অঙ্কর আমার একটা আলাদা ক্যাটাগরিতে আমি অঙ্ক করার চেষ্টা করি সবসময়। ঠিক আছে, তাহলে এই যে গুণন, ভাগ দিলে গুণন হয়, নিচে এই 14 চলে আসলে অপর 1। কারণ এইরকম ভাগ অনেকেই দিতে পারবে না, কারণ আমি এটা আশা করব, এই কারণে তোমাদের বুঝে করতে হবে। তাহলে কথা হলো 23। যদি তুমি বুঝতে পারো একবার তাহলে আমার মনে হয় আমার সবসময় অঙ্কগুলো তোমার কাছে ভালো লাগবে।
23। এই জন্য আমি একটু আশা করছি যে তোরা ঠান্ডা মাথায় যেন আমার অঙ্কগুলো দেখেন, না হলে যদি না থাকে তোমার মাথা ঠান্ডা, তাহলে মাথায় তোমার ভাঙবে আন্ডা। তাহলে দেখেন এই যেটা শূন্য, তাহলে এক ঘর পরে একটা শূন্য বসলো, এটা ডিজিটাল ভাগ, ঠিক আছে, কারণ একবারে ডিজিটাল ভাগ। এই যে একটা শূন্য আছে এই এক ঘর পরে, দুইটি শূন্য তাহলে এই 2 ঘর পরে আসতো, 3টে শূন্য তাহলে 8টা শূন্য দিয়ে আমি দশমিক বসাইতাম। একবারে এত সুন্দর অঙ্ক যে না বলার মতো আমি মনে করি না আর কিছু। আচ্ছা, তাহলে আমার এটা অঙ্ক অলরেডি হয়ে গেছে। তারপর কত আসতেছে দেখি, তাহলে 2 নম্বরটা আমরা করব। সেই 2 নম্বরটা এখন করবো, কীভাবে করবো দেখো, 46.4 ভাগ হলো তোমার 16, ঠিক আছে। এবার আসেন 46, এই যে 4, এই যে 1 দশমিকের জন্য 1 ঘরের জন্য একটা শূন্য, ভাগ হলো সেই 16। এবার আসেন 4 6 4, এই 10, এই গুণন নিচে আসলে 16, উপরে গেলো 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে কাটাকাটি করি, কাটাকাটি করলে আমার আস্তে আস্তে কত, সেই 29। তাহলে আমরা পাইলাম কত, উপরে হলো 29, নিচে হলো 10, এটা 16, ঠিক আছে, এটা 16। এই সংখ্যাগুলো ভালো করে এবার খেয়াল রাখবেন, না হলে বুঝতে পারবেন না। এক ঘর পর দশমিক আছে না, এই যে দেখো তো, দশমিক এক ঘর পর বলে একটা শূন্য আছে না, তাহলে এইখানে দশমিক বসবে, তাহলে এক ঘর পরে, তাহলে 2.9, তাই না, এইটাই সে অ্যান্সার, ঠিক আছে। এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরটা হচ্ছে কি, যে 156, ঠিক আছে, 156 দশমিক হলো 4, আর ভাগ হলো আমার সেই 23, কাঙ্ক্ষিত 23। তাহলে আমরা পাইলাম কত, 1 5 6 4, হ্যাঁ, এই যে দশমিকের জন্য 1 ঘরের জন্য একটা শূন্য, অঙ্ক হলো তোমার জন্য এই 23, ঠিক আছে। এই আসেন, এই যে 15, এই 64, তারপর হলো 10, এই গুণন উপরের সংখ্যা না, এটা তখন নিচে আসবে, তাহলে উপরে একটা 1 যাবে। তাহলে তারপরে আমরা দেখেন কিভাবে অঙ্ক করানো সম্ভব হয়। 23 দিয়ে এটা কাটি, তাহলে আমার সেই 68, ঠিক আছে। তোমরা খালি বুঝে বুঝে কাজগুলো করবা। তাহলে 68, এই যে নিচে হলো সে আমার 10, তাহলে এই দেখো তো দশমিক কীভাবে বসবে, তাহলে 6.8 হবে কি না, এই যে একটা শূন্য, এই শূন্য, এই কারণে এই দশমিক এই জায়গায় বসতেছে, তাহলে 6.8, এইটা হলো সেই অ্যান্সার। তাহলে আমরা পরের একটা স্টেপে আসি, তাহলে একটা পার্টিশন দিয়ে নিয়ে রাখি আগে। তাহলে 3 গেল, 3 3 3, শুরু হলো দিন। এবার 4 4 4, আর দেরি নেই আর, তাহলে 84 ভাগ হলো সেই কত হলো 35। কত সুন্দর অঙ্ক। তাহলে অঙ্ক সিটি করে তোমার ব্যাংক, তাহলে 35, এই 84, তাহলে আমরা কি করব, এই যে 35 দুগুণ সেই ৭৪, 4 নামলো, এবার নামলো 1, তাহলে এখন দশমিক দিয়ে একটা শূন্য, অঙ্ক তো বানাইতে হবে যেহেতু, তাহলে 4। এবার আসেন 4 35 হলো, 4 5 20, শূন্য, হাতে রইলো সেই আমার 2, 3 4 12, আর 2 হলো 14। অ্যান্সার কোনো তোমরা এখন লেখো 2.4। কত সুন্দর অঙ্ক। যদি অঙ্কটা ভালো লাগে তাহলে মাথায় তোমার সিটি করার সময় সেই ব্যাংক। তাহলে আসেন, তাহলে 5 নম্বর কী বলছি রে বাবা, এখানে হলো 3 দশমিক হলো কত, 12, ঠিক আছে। তাহলে ভাগ হলো সেই 12, তাহলে 3, এই 12, এই দশমিকের জন্য 1, ঠিক আছে, 2 ঘরের জন্য 2টা শূন্য, এই ভাগ হলো সেই 12। এবার লেখেন 312, তারপর নিচে আসে 100, গুণন দাও, উপরের সংখ্যা নিচে আসলে হয় এইরকম, এই যে এরকম সংখ্যা নিচে আসে, নিচের এক উপরে যায়। কত সুন্দর অঙ্ক, কথা কয়। তাহলে আসেন এই 12 আর এই 312কে আমরা যে ভাগ করি, তাহলে আমার 26 আসে। তাহলে 26, নিচে হলো আমার 100, অঙ্কের বানান তোমরা বাক্স। তাহলে আসেন এই 2 শূন্য আছে, তাহলে 2 শূন্য, তাহলে এইখানে দশমিক বসে, তাকে এটা বসা যাবে, কখনো বসা যাবে না, তোমাকে এই জায়গায় বসাতে হবে 0.26। তাহলে তার আগে একটা তোমার কাজ করতে হবে, এখানে যে কি একটা কেমন লাগে, এই জন্য 0 তোমাকে, হ্যাঁ, 26 দিয়ে অ্যান্সার কোনো লিখবেন, তাহলে অঙ্ক একবারে সেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আসেন, তাহলে কত গেল, 5 গেল, 5 5 5, হেসে খেলে নাচ। এবার 6 6 6, অঙ্কের বানাবেন তোমরা জয়। এই যে 55.08, সেই ভাগ হলো আমার সেই 18, ঠিক আছে, সমান সমান এই 55, এই যে আমার এই যে দশমিক চলে যাচ্ছে এইভাবে, কেমনভাবে, এই যে দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2 শূন্য, ভাগ হলো সেই 18। এবার আসেন 55.8, নিচে হলো তোমার সেই 100, গুণন দাও, 18 আছে নিচে, উপরে গেল সেই 1। এবার কাটাকাটিতে করে আমরা সুন্দর করে অঙ্ককে পজিশনে আনি দেই, সেই 6, হাইরে 6, অঙ্ক করবে তোমার জয়। তাহলে এখানে আসতেছে কত, এখন দেখেন তোমার আসতেছে 300, 300 হলো তোমার 6, তাহলে আসতেছে 300 হলো 6, নিচে হলো তোমার 100, বানান তোমার অঙ্কের বাক্স, এই 2 শূন্য, তাহলে এই 3.06। ঠিক আছে বাবারে, এখানে অঙ্ক তো খুবই সহজ আমার কাছে, আমি মনে করি ডিজিটাল ভাগ। 2 শূন্য মানে কি, এই 2 ঘর পর তুমি দশে বসাবা, তাইলে এখানে বসাতে পারবে না, তোমাকে অ্যান্সারে বসাইতে হবে, না হলে অঙ্কের বানাবে তুমি ক্যান্সার। এবার সেই সাথে আসেন 1 4 8, হ্যাঁ,
দশমিক হলো 4, এই ভাগ হলো সমান 35। এবার আসেন 1 4 8, এই যে 4, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য, ভাগ হলো 35। 1 4, এই যে 8 4, নিচে হলো তোমার কি 10, এই গুণন দাও 35 নিচে আসে, উপরে 1 যায়, কাটাকাটি করো, অঙ্ক একবারে সোজা করো। এবার আসতেছে কত, সেই আসতেছে তোমার 42 দশমিক হলো 4, অঙ্কটা দেখবেন কয়েকবার। 42 দশমিক হলো 4, নিচে হলো তোমার হলো 10। এবার দেখেন এই যে শূন্য আছে না, এই শূন্য এখানে দশমিকটা আছে, দশমিকটা এখানে 1 ঘর করে নিয়ে আসতে হবে এখন 4.24। কারণ বুঝতেন আমার কথা হলো বোঝার মতো, এখানে অনেক মাথার কিছুই না আমি মনে করি। তোরা যেন হলে ভিডিওটা ভালো করে দেখো, কেন একটা শূন্য আছে, দশমিক ঘর তোমাকে এই যে এখানে আনতে হবে, এই যে ঠিক আছে, এই যে 4.24, এইটাই হলো সে হলো আমার এই আনসার। পরেরটা আমরা এখন আসি, পরে দেখি কি আছে। 7, এইবার আসে সেই অঙ্কের হলো 8। 8 মানে 8, সেই অঙ্কের মধ্যে ভালো হওয়ার তোমাদের পার্ট। 54 ভাগ হলো কত, 24। এবার আনেন 24 দিয়ে 54 ভাগ দাও, আর কোনো কথা নাই। তাহলে এখানে 24 দুগুণ হলো সে 48, তাহলে নামলো কত হলো 6। তাহলে আমাদের অঙ্কের এবার হবে না ক্ষয়, তাহলে একে এই যে 5 5 শূন্য, তাহলে এই দশমিকের জন্য আমরা একটা শূন্য, ঠিক আছে, অঙ্ক হলো সেই তোমার জন্য। তাহলে এই 24 দুগুণ হলো সেই 48, নামলো কত 2, তাহলে 4, এই 5 হয়ে গেলো, 5 আছে তোমার 6 কত 1, তাহলে আমরা এই দশমিকের জন্য 8টা শূন্য বলা আছে, যতই শূন্য অঙ্ক হলো তোমার জন্য। এবার সেই 5 দাও, 5 24 হলো সেই 120, অঙ্ক আর কোথায় যাবে, মাথায় যা তোমার ব্যাংকের সৃষ্টি করবে, এইটাই সেই অ্যান্সার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এইটাই সেই অ্যান্সার, আমি এটাই বলবো। তাহলে আমার কত গেল, এটা 13 নম্বর কি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার আছে 14 কত 1, 14 1 কীভাবে করবো, 2.47, এই ভাগ হলো আমার 10, ঠিক আছে। তাহলে তখনকার মতো এই 2 এই 4 7, এবার এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য দুটো শূন্য, ভাগ এই 10। তাহলে আসেন 2 4 7, এই যে আমার সেই 100, এই যে গুণন দাও, তখন আসতেছে কত, এই যে 10 নিচে উপরে হলো 1, তাহলে অঙ্কটা হলো এরকম 2 4 7, নিচে হলো কত তোমার 1000। তাহলে অঙ্ক বানান এইভাবে, অঙ্ক 1 2 3 1 2 3, কিন্তু এখানে কি সেটা দেওয়া যাবে, দেওয়া যাবে না। এখন লেখেন 2 4 এই 7, তাহলে এই সামনে একটা শূন্য দাও, এইটাই সেই অ্যান্সার কি, তাই না, আমাদের অলরেডি অ্যান্সারটা হয়ে গেছে 2 4 7। এবার নাম্বার 2 হলো সেই আমার হলো অঙ্কের বন্ধু, কোনো আলাপ নাই, অঙ্ককে বন্ধু বানাইতেই হবে। তাহলে আসেন 3, হ্যাঁ, এখন 10কে আমরা ভাগ করব, 10 দিয়ে 3কে ভাগ করব, তাহলে কি করব আমরা, এই 10 এই ভাগ হলো 3, এই শূন্য একটা নাও, এই দশমিক নাও নিয়ে একটা এই যে শূন্য দাও, তাহলে 3 10 হলো 30। মানে মাঝে মাঝে অঙ্ক এমন ছোট দেওয়া আছে যে মাথা নষ্ট, অঙ্ককে বানাবেন না তোমার কষ্ট, হ্যাঁ ঠিক আছে। তারপর আনেন সেই হলো সেই 3, অঙ্কের মধ্যে 3, অঙ্কের মধ্যে 3, শুরু হলো অঙ্কের দিন, এই 3, তাহলে কত হলো 5.1, এই তোমার 100, অঙ্কের বানান তোমার বাক্স, এই যে 1, এই দশমিকের জন্য 1, এই 1 ঘরের জন্য শূন্য, ভাগ হলো তোমার সেই 100, তাহলে 51, নিচে হলো 10, এই গুণন, উপরের সংখ্যা নিচে আসলে উপরের নিচের 1 উপরে যায়, তাহলে এবার অঙ্ক কথা কয়, তাহলে 1000 নিয়ে নাও। আমরা অত কাটাকাটি ঘাটাঘাটির দরকার নেই, অঙ্ককে আমরা এভাবে সোজা করি পাই। 1 2 3, তাহলে 1 2 3 যেতে আছে 1, এই 5, একটা শূন্য দিয়ে দশমিক দাও, 1 2 3, মানে 1 2 3, এখানে তুমি এখানে কোনো সংখ্যা পাবি না, তাহলে তোমাকে একটা কী দিতে হবে, শূন্য, তার আগে তোমার একটা দশমিক তোমার দিতে পারবা। এখন যদি আদর করে একটা দাও, কি দাও, এই যে তোমার এইভাবে দাও, মানে এইটাই হলো সেই অ্যান্সার, মানে 0.051, তাহলে অঙ্ক অলরেডি আমার এটা হয়ে গেল। তারপর আসে আমার 4, আর নাই দেরি আর, এই 42 ভাগ হলো সমান হলো 100, তাহলে এইবার দেখেন 100 দিয়ে ভাগ করো আমার 42কে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য, ঠিক আছে, আর কোনো আলাপ নাই। তাহলে এখন দেখেন আমরা দশমিকের জন্য শূন্য দিচ্ছি, তাহলে 4 দাও, তাহলে হলো 400, ঠিক আছে, তাহলে 400, এই শূন্য এই 2, এই দশমিকের জন্য 8টা শূন্য, ঠিক আছে, এই 2 দাও, মানে 200, 2 দিয়ে 100কে ভাগ গুণ করলে হয় 200, মানে এইটার সঙ্গে এটা গুণ হয়, সেটা জানেন তো, এটা তো আর ভুল নাই। তাহলে অ্যান্সার আমরা পাইলাম কত, হ্যাঁ 0.42, এইটাই সেই অ্যান্সার, ঠিক আছে। তারপরে আমরা পরের অঙ্কগুলো যখন আসতেছি, কথার অঙ্কগুলো যেমন আসতেছি, তাহলে অঙ্কগুলো হলো এই রকমের। এখন দেখেন এই 15 নম্বর, এই এত লিটার তেল 9টি পরিবারের মধ্যে সামান্য ভাগ করে দিলে প্রত্যেক কত লিটার করে তেল পাবে। তাহলে আমার তেলের হিসেব এখন পড়বো, তেলের হিসেব না জানলে পরিবারে আমরা চালাবো কেমনি, তাহলে অবশ্যই তেলের হিসেব জানতে হবে। তাহলে দেখো 9টি পরিবারে
9টি পরিবারে হ্যাঁ তেল পায় কত? তোমার হলো এই 35 হলো 28 লিটার। আচ্ছা আমি ভালো করে দিই, না হলে বুঝতে পারবো না। 28 লিটার, ঠিক আছে। তাহলে অতএব একটি পরিবারে তেল পায়, তাহলে এই 35.28 নিচে হলো সেই আমার 9, এইভাবে অঙ্ক করতে হবে জয়। আচ্ছা এইবার আমার দেখা গেছে অঙ্কটাকে আমরা এইভাবে করব, যেটা হলো দেখো তাহলে এখন আমার আসতেছে কত, সমান হলো 3.9 লিটার, ঠিক আছে 9 লিটার। এটা কিন্তু উত্তর যে 3.92 লিটার, মানে এখানে 3-এর পর 9 আমরা বলি। তাহলে 16 নম্বর লেখো 12টি কাপের ওজন, 12টি কাপের ওজন হলো আমার 4.14 কেজি। আমি তো আর আগে সবগুলো ভাগ দেখে দিছি না, সমস্যা নেই, তোমরা ওইভাবে ভাগগুলোকে সাজিয়ে নেবেন। তাহলে একটি কাপের ওজন হলো আমাদের হলো, তাহলে কত লিখবো আমরা 4.14, নিচে হলো সেই 12 এই কেজি। তাহলে সমান পাইলাম কত 3.345 কেজি। আমি কিন্তু পুরোই ভাগলে দেখে দিছি, তোমরা ভাগগুলোকে সেইভাবে সোজা করে রাখবেন। তাহলে সোজা করে রাখলেই পরে অঙ্ক হবে সেই রকমের। তাহলে আমরা অলরেডি এটা অ্যান্সার পাইলাম। অ্যান্সার কত পাইলাম 0.34 হ্যাঁ এই 5 সেই কেজি। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অঙ্কটা যদি সামান্যত ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব পাই থাকো। আমি আরও বলো তোমাদের সুশিকে আমি স্যার ধন্য। এখন শুধু অপেক্ষা, তাহলে লাইক এবং সাবস্ক্রাইবের জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।